2026 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ড্রয়ের রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে এবং বরাবরের মতোই অনেক ইজি প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। শুধু কি আর্জেন্টিনা না, এবার পর্তুগালও অনেক সহজ প্রতিপক্ষ পেয়েছে, তার সাথে সাথে স্পেনও একদম ইজি প্রতিপক্ষ পেয়েছে। কিন্তু তাদের তুলনায় ব্রাজিল একটু কঠিন প্রতিপক্ষ পেয়েছে। শুধুই ব্রাজিল না, ব্রাজিলের চেয়েও কঠিন প্রতিপক্ষ পেয়েছে আমাদের ফ্রান্স, নরওয়ে এবং ইংল্যান্ড। তো চলুন দেখে আসা যাক কোন গ্রুপে কোন কোন টিম রয়েছে এবং কোন কোন টিম কঠিন প্রতিপক্ষ পেল, কোন কোন টিম সহজ প্রতিপক্ষ পেল। গ্রুপ এ তে রয়েছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং ইউরোপিয়ান প্লে অফ সি থেকে উঠে আসা যে কোনো একটি দল। গ্রুপ বি তে রয়েছে কানাডা এবং প্লে অফ এ থেকে আসা একটি দল এবং কাতার এবং সুইজারল্যান্ড। গ্রুপ সি তে রয়েছে ব্রাজিল, মোরাকো, হায়াতি এবং স্কটল্যান্ড। এই গ্রুপটা তুলনামূলক একটু কঠিন। গ্রুপ ডি তে রয়েছে ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে অফ সি থেকে উঠে আসা একটি টিম। এবং গ্রুপ ইতে রয়েছে জার্মানি। আমার মনে হয় অবশেষে 2018 এবং 22 সালের পর জার্মানি তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেল, কারণ জার্মানি পেয়েছে কোরাকাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। ইকুয়েডর ছাড়া এই দুটো টিম আমার মনে হয় না জার্মানির সাথে ওইভাবে কম্পিট করতে পারবে। গ্রুপ এফ এ রয়েছে নেদারল্যান্ড, জাপান, প্লে অফ বি থেকে উঠে আসা যে কোনো একটা টিম এবং তিউনেশিয়া। এবং গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড। গ্রুপ এইচ সবচেয়ে পানির মতো সোজা যে গ্রুপ, সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ এইচ। সেখানে রয়েছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরবিয়া এবং উরুগুয়ে। আপনারা বলতে পারেন যে উরুগুয়ে হয়তো কঠিন টিম হতে পারে, কিন্তু আগের উরুগুয়ে এবং বর্তমানের উরুগুয়ে কিন্তু এক না। গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে অফ 2 মানে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ থেকে উঠে আসা একটা টিম, আরেকটা হবে নরওয়ে মানে আর্লিং হাল্যান্ডের ভাইকিংস বা নরওয়ে। গ্রুপ জে তে রয়েছে আর্জেন্টিনা। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা, কারণ সহজ প্রতিপক্ষগুলো হচ্ছে আলজেরিয়া, জর্ডান এবং অস্ট্রিয়া। অন্য সকল টিমের থেকে এইসব টিমকে বিট করতে আর্জেন্টিনার সহজই হবে। গ্রুপ কে তে রয়েছে পর্তুগাল। সবারই আগ্রহের যে গ্রুপ, সেই গ্রুপটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালের গ্রুপটাও অনেকটা ইজি, কারণ পর্তুগালের গ্রুপে পড়েছে পর্তুগালের সাথে সাথে কলম্বিয়া, ফিফা প্লে অফ থেকে উঠে আসা যে কোনো একটা টিম। এখানে হতে পারে সেটা ক্রিস গেইলের টিম জামাইকা, তার সাথে সাথে রয়েছে উজবেকিস্তান। গ্রুপ এল এ রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে ক্রোয়েশিয়া এবং তার পাশাপাশি রয়েছে ঘানা এবং ঘানার পাশাপাশি রয়েছে পানামা। তো আপনাদের কি মনে হয় কোন গ্রুপটা সবচেয়ে বেশি সহজ হয়েছে? আমার মনে হয় আর্জেন্টিনা এবং স্পেনের গ্রুপটা, কারণ আর্জেন্টিনা এবং স্পেনের প্রতিপক্ষ হিসেবে ওই টিমগুলো আমার মনে হয় না যে তাদের ধারের কাছেও রয়েছে। এবং সবচেয়ে কঠিন যে গ্রুপটা, সেই গ্রুপটা আমার মনে হয় ফ্রান্সের যে গ্রুপটা, কারণ ফ্রান্সের গ্রুপে রয়েছে ফ্রান্সের পাশাপাশি সাদিও মানের যে টিম সেনেগাল, সেনেগালের পাশাপাশি রয়েছে ভাইকিংস বা নরওয়ে। তো আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন।